অপারেশন সিঁদুর নিয়ে আবারও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানকে আগে থেকে জানানোয় ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে সেই কৈফিয়ত চান তিনি। একে অপরাধ আখ্যা দিয়ে রাহুল বলেন, জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে তার মতো একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ঙ্কর। যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিল পাকিস্তান। দেশটির আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন পাকিস্তানের 24 কোটি মানুষের পানি বন্ধ করার সাহস না করে। তিনি বলেন, এমন কিছু হলে বিশ্ব তার ভয়ঙ্কর পরিণতি দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে। চলমান উত্তেজনার মধ্যে চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই 3 দিনের সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিঁদুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের আয়রন ব্রাদারহুড সম্পর্ক পুনর্ব্যক্ত করে। এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের গোল্ডেন টেম্পলে প্রদর্শনী আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। 8 মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, A100 রকেট ও PL-15 ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে ভারত। সামরিক বাহিনী জানান, অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করা হয়। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।